আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। এসআইআর নিয়ে এবার তৃণমূলের লাগাতার যেভাবে মিথ্যাচার চলছে, এসআইআর এবং এনআরসি কে গুলিয়ে দেবার চেষ্টা, সেখানে এবার অনুব্রত মণ্ডলের ফাঁকা আওয়াজ, বলছেন এসআইআর করতে দেব না, এখানে কোনো বাংলাদেশি নেই, রোহিঙ্গা নেই, করতে দেব না এনআরসি। নাম না করে বিজেপিকে খোঁচা অনুব্রতর। 26 নির্বাচনের জয় নিয়ে আশাবাদী অনুব্রত মণ্ডল। এসআইআর নিয়ে তৃণমূলের লাগাতার মিথ্যাচার চলছে, মানুষকে ভুল বোঝানো চলছে। একেবারে শীর্ষস্থানে থাকতেন যে সমস্ত নেতা মন্ত্রীরা, তাদের থেকে শুরু করে সর্বস্তরের মন্ত্রীদের মুখে একই কথা, নেতাদের মুখে একই কথা, কর্মী সমর্থকদের মুখে একই কথা, এসআইআর নিয়ে লাগাতার তৃণমূলের মিথ্যাচার। আর সেখানে এবার আরো একবার অনুব্রত মণ্ডলের ফাঁকা আওয়াজ, বলছেন এসআইআর করতে দেব না, এখানে কোনো বাংলাদেশি নেই, রোহিঙ্গা নেই, করতে দেব না এনআরসি। কি বলেছেন অনুব্রত মণ্ডল, শুনবো। এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই, তুমি যা বলবে তাই আমরা মানব না, করতে দেবো না স্যার, করতে দেবো না এনআরসি। আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আমরা মেনে নেব, আমরা কিছু করব না, আমরা আন্দোলন করব না। 26-এ মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে। এর আগেও কিন্তু ঠিক অনেকটা এই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সেবার কি বলেছিলেন যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, গন্ডগোল হলে তৃণমূলের লোকেরা ব্যবস্থা করে দেবেন, প্রয়োজনে ভোটার তালিকায় নামও তুলে দেবেন। আর এবার বলছেন যে এসআইআর করতে দেব না। তবে এই নিয়ে জেলা বিজেপি নেতৃত্ব কটাক্ষ করতে ছাড়েনি। কি বলেছেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা, শোনাবো। করুণ পরিস্থিতি থেকে তাদের দলীয় কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এই ধরনের বক্তব্য তৃণমূলের সেনাপতিরা রাখছেন। কেউ বলছেন এসআইআর করতে দেবো না, কেউ বলছে এনআরসি হবে না, এই ধরনের বক্তব্য। জ্যেষ্ঠবাবু তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই একই ধরনের কথা বলছেন। এবারও ঠিক এসআইআর হবে। সেখানে জ্যেষ্ঠবাবু কী বললেন, তাদের নেত্রী মমতা ব্যানার্জি কী বললেন, যুবরাজ ভাইপো কী বললেন, এতে কিছু আসে যায়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।